বাজার থেকে কাঁঠাল কিনে নিয়ে এসে কাঁঠালের মধ্যে লবণ দিন, তারপরে দেখুন কি ঘটে। মুহূর্তের মধ্যেই আপনি অবাক হয়ে যাবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু আপনি না, আপনি সহ আপনার পুরো পরিবারের পরিস্থিতি পাল্টে যাবে। আপনি দেখা মাত্র ওই ট্রাই করতে বাধ্য হবেন। এতদিন পর্যন্ত কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন। অবশ্যই পুরোপুরি জানতে হলে, বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটা কাঁঠাল নিয়ে নিয়েছি। আমি ছোট ছোট 2টা কাঁঠাল নিয়ে নিয়েছি। আপনাদের ক্ষেত্রে 1টা 2টা যতগুলো ইচ্ছা ততগুলো ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। তবে যখনই আপনি কাঁঠালটা গাছ থেকে নিয়ে আসবেন অথবা বাজার থেকে নিয়ে আসবেন তখনই কিন্তু এই কাজটা করতে হবে। তো আমি যে কাঁঠাল 2টা ব্যবহার করেছি, 2টা কাঁঠালে কিন্তু একদম কাঁচা। আমি গাছ থেকে নিয়ে আসার পরে কিছু সময় রেখে দিয়েছিলাম। তারপর এটার উপর থেকে যে আঠাটা আছে সেটা যখন বের হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি এই কাজটা করছি। যখন আঠা বের হওয়া বন্ধ হয়ে যাবে তারপরে কিন্তু লবণটা দিতে হবে। আঠা অবস্থায় কিন্তু লবণটা দেওয়া যাবে না। আমার বিশ্বাস এটা দেখার পরে আপনারা এত বেশি আশ্চর্য হয়ে যাবেন, এতদিন পর্যন্ত কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন। পৃথিবীর সমস্ত মানুষেরই এটা অজানা। যারা এটা দেখবেন তারাই ট্রাই করতে বাধ্য হবে। আমি যেভাবে যেভাবে দেখিয়ে দিব হুবহু সেভাবেই কিন্তু করতে হবে। এখন আমি কাঁঠালের মধ্যে লবণটা দিয়ে দিব। আমি একটা একটা করে কাঁঠালের মধ্যে লবণ দিয়ে আপনাদের সরাসরি দেখিয়ে দিব। প্রথমে একটা কাঁঠালের জন্য আমি আধা চামচের একটু কম হবে লবণ নিয়ে নিয়েছি। এই লবণটাই কিন্তু আমি কাঁঠালের মধ্যে দিব। তবে অবশ্যই কাঁঠালের যে ডোগাটা আছে সেটার ওইখানে লবণটা দিতে হবে। এটা কিন্তু পুরো কাঁঠালের গায়ে দেওয়া যাবে না, শুধুমাত্র কাঁঠালের যে ডোগাটা আছে। অনেক এলাকায় অনেক নামই বলে থাকেন। আপনারা তো আমার হাতে থেকে লক্ষ্য করে বুঝতে পারছেন আমি কোথায় দিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। কাঁঠালের ডোগার পাশে আঠা যেন না থাকে, আঠাটা সুন্দর করে মুছে তারপরে লবণটা দিয়ে দেবেন। তারপরে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে দেবেন। তারপরে একই নিয়মে আরও একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। সেই কাঁঠালেরও কিন্তু আমি এই ডোগার এখানে লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা চামচের একটু বেশি হবে লবণ ব্যবহার করেছি। তারপরে সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। অনেক বেশি লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র কাঁঠালের এই মুখের এই জায়গাটাতে আপনি লবণটা ব্যবহার করবেন। আর আধা চামচ অথবা বড় কাঁঠাল হলে 1 চামচের মতো লবণ ব্যবহার করবেন, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এই কাঁঠালটা এই অবস্থায় রেখে দিতে হবে, আপনাকে আর কিছুই করতে হবে না। এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে এটা দিলে কি এমন ঘটতে পারে। আমরা সবাই জানি বাজারে যে কোনো ফল যখনই সিজন হবে তখনই সেই ফলগুলো পাকানোর জন্য, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য, এমনকি ভিতরে কালার নিয়ে আসার জন্য অনেক কিছু মেশানো হয়। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন, কাঁঠাল বলেন, আম বলেন, যেটাই হোক না কেন সেটাই আপনি চেষ্টা করবেন কাঁচা অবস্থায় কিনে নিয়ে আসতে। কাঁচা ফলের মধ্যে কিন্তু তেমন কোনো কিছুই দেওয়া যায় না। সেক্ষেত্রে যদি আপনি কাঁচা ফলটা বাসায় নিয়ে এসে কিছু কিছু পদ্ধতি ফলো করে সেটা পাকিয়ে নেন, এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। আপনি সহ আপনার পরিবারের সবাই কিন্তু নিশ্চিন্তায় খেতে পারবে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ঠিক কাঁঠালটাও এভাবে দিয়ে রাখলে কাঁঠাল যত তাড়াতাড়ি পাকবে এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। নিশ্চিন্তায় আপনার পরিবার সহ খেতে পারবেন। আশা করি ভিডিওটা সবার অনেক বেশি উপকার আসবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।